নারী ও শিশু পাচার চক্রের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল লালবাজারের গোয়েন্দারা। মোবাইল ফোনের সূত্র ধরে নদিয়ার কল্যাণী থেকে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সাথী বিশ্বাস ওরফে টিনা এবং তন্ময় দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কল্যাণী আইটিআই মোড়ের একটি ক্যাফেতে অভিযান চালান গোয়েন্দারা। সেখান থেকেই টিনা ও তন্ময়কে গ্রেফতার করা হয়। পরে তাদের কলকাতায় নিয়ে এসে জেরা শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে এবং ধৃতদের জেরায় সেই নামগুলি উঠে আসতে পারে। ধৃত সাথী বিশ্বাস নদিয়ার কল্যাণীর বাসিন্দা, অন্যদিকে তন্ময় দাস মধ্য কলকাতার মুচিপাড়ার রমাকান্ত মিস্ত্রি লেনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এই মামলায় আগেই কয়েকজন সঙ্গী গ্রেফতার হওয়ার পর থেকেই দুজন নদিয়ায় আত্মগোপন করেছিল। সম্প্রতি তারা বাইরে বেরোতেই খবর পায় পুলিশ এবং পরিকল্পনা করেই অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে লালবাজারের গোয়েন্দারা উত্তর কলকাতার বরতলা এলাকার একটি যৌনপল্লীতে তল্লাশি চালায়। সেই অভিযানে 9 জন নাবালিকা ও 2 জন সাবালিকাকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাড়ির মালকিন সহ মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠে, শিশু ও নারী পাচারের পাশাপাশি সেখানে সংগঠিতভাবে যৌন ব্যবসা চালানো হচ্ছিল। তদন্তে ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, এই চক্রের সঙ্গে একাধিক দালাল যুক্ত ছিল। বিভিন্ন জেলা থেকে কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকা ও তরুণীদের পাচার করে বিক্রি করা হতো বলে অভিযোগ। সেই জেরাতেই উঠে আসে আরও এক যুগলের নাম, যার সূত্র ধরেই শেষ পর্যন্ত টিনা ও তন্ময়ের সন্ধান পায় পুলিশ। বুধবার সকাল 10টা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করে এই পাচার চক্রের গোটা নেটওয়ার্ক ভাঙার চেষ্টা চলছে। তদন্ত এখনও চলমান।